হ্যালো সবাইকে। আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে চিড়ের পোলাও। তো আমি তার জন্য এখানে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ পাতলা চিড়ে, আর তার সাথে 3টে মিডিয়াম সাইজ আলুকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তারপর নিয়েছি অল্প কিছুটা পরিমাণ পেঁয়াজ, আর এখানে আছে আদা কুচি, কাঁচা লঙ্কা, আর দুটো নিয়েছি শুকনো লঙ্কা। এখন আমি চিড়েটাকে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এটা যদি একটু ভারী চিড়েটা হতো তবে কিন্তু চিড়েটাকে ভিজিয়ে রাখতে হতো, কিন্তু এটা পাতলা হওয়াতে একবার ধোয়ার পরেই দেখবে অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে। তো চিড়েটাকে আমি এখন খুব ভালোভাবে জলটা ছাড়িয়ে তুলে নিচ্ছি। আবার এটাকে আমি ধুয়ে নেব, আর দুবার ধোয়ার পরে দেখবে চিড়েটা অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে, যেহেতু আমি পাতলা চিড়ে নিয়েছিলাম সেই জন্য। তো চিড়েটাকে আমি জল থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। দেখো চিড়েটা কতটা ঝুরঝুরে আর কতটা নরম হয়ে গেছে। আর তার সাথে নিয়েছি খুব বড় সাইজের একটা হাঁসের ডিম। এখন আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, আর তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা আলুটা দিয়ে আমি অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। নুন আমি আগেই দিয়েছিলাম সেই জন্য আর পরে দিইনি। আলুটা যখন ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিয়েছি টমেটোটাও ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দিয়েছি আলুটাকে। তারপর ডিমটাকেও একটু ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে মাত্র, কারণ এটার মধ্যে আমি আর কোনো হলুদ গুঁড়ো বা অন্য কোনো মশলা ইউজ করিনি, শুধু একটু নুন দিয়ে ঝুরি ঝুরি করে আমি ভেজে তুলে রেখে দিয়েছি। তো আমার এখানে ভাজা তো হয়ে গেছে। তারপর আমি কড়াইতে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর আদা কুচি দেওয়ার পর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার কুচিগুলো। তো এগুলোই যখন একটু ভাজা হয়ে যাবে তারপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে যখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তারপর দিয়ে দিয়েছি আমি চিড়েটাকে দিয়ে সব মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেবে। আর আমি কিন্তু এখানে কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ইউজ করিনি, তোমরা চাইলে ইউজ করতে পারো, চাট মশলাও ইউজ করতে পারো। তারপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর কিছুটা নুন, আর তারপর ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবজিগুলো যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন কিন্তু আমি এটার মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিয়েছিলাম। তো ডিমটা দেওয়ার পর আমি ধনে কুচিটাও দিয়ে দিয়েছি। ধনে পাতা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো। আর সব শেষে দিয়েছি 1 চামচের মতো ঘি। তো ফাইনালি তো আমার চিড়ের পোলাও কমপ্লিট। তোমরা কে কে এভাবে চিড়ের পোলাও খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার করা আজকের এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো আজ তবে আসি, আজকের মতো টাটা।